আমরা সকলেই নান্দাইলবাসী কাঁধে কাঁধ মিলে কাজ করে যেতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে নান্দাইলকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা কঠোর পরিশ্রম করেছেন, সীমাহীন পরিশ্রম করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। তবে আমাদের সফলতা যেন কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনার কারণে ম্লান হয়ে না যায়। মানুষ যেন আমাদের কর্মকাণ্ডে, আমাদের কথাবার্তায় আনন্দিত হয়, কষ্ট না পায়। আমি সকল নেতাকর্মীকে, আমার যারা আমার ভালো চান, তাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করছি, কেউ কোনো উশৃঙ্খলতা করবেন না। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আসলে আমাদের কর্মসূচিগুলো আমরা ইনশাল্লাহ পালন করব। আগামীকাল আমরা ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে আমাদেরকে যে ফলাফলের আসল কাগজ দেওয়া হবে, সেই কাগজ আমরা ইনশাল্লাহ আনতে যাব এবং পরবর্তীতে আমরা কর্মসূচিগুলো ঘোষণা করব। তার আগে সর্বপ্রথম আমি যে কর্মসূচিটি ঘোষণা করতে চাই, আগামীকাল শুক্রবার বাদ জুম্মা প্রত্যেকটি মসজিদে নান্দাইলের আপনারা শুকরিয়া আনা দোয়ার আয়োজন করবেন এবং পরবর্তীতে আমরা একত্রিতভাবে ইনশাল্লাহ নান্দাইলকে এগিয়ে নিয়ে যাব, নান্দাইলকে একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত করব। আমি জীবনের ঝুঁকি নিয়ে মাদক বিরোধী আন্দোলনে নেমেছি। আমি হুমকি এবং জীবনের ঝুঁকি নিয়ে যে মাদক বন্ধ করার ঘোষণা দিয়েছি, আমি আশা করব সকলে আমার সাথে এই আন্দোলনে শরিক হবেন এবং আমরা ইনশাল্লাহ নান্দাইলে মাদক, চাঁদাবাজ এবং সন্ত্রাস বন্ধ করতে পারব। আমাদের যে পরিকল্পনা আমরা ঘোষণা করেছিলাম নির্বাচনের আগে, আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নে দুর্নীতিমুক্ত সমাজ করতে আমরা একত্রিতভাবে কাজ করব ইনশাল্লাহ। আমাদের কাজ আজকের থেকে শুরু। ইনশাল্লাহ আগামী 5 বছর নান্দাইলে আমূল পরিবর্তন এনে আমরা নান্দাইলকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের আমি মাত্র বললাম কেউ শৃঙ্খলতা করবেন না। আপনারা যাওয়ার পরে আমাদের প্রশাসনের যারা আছেন তাদেরও কিন্তু বাড়িঘর আছে, তারাও ফ্যামিলি